মানুষ বলে মুসলিমদের পতন রাজনীতি আর নেতৃত্বের ব্যর্থতার ফল, কিন্তু সত্যটা আরো গভীরে লুকানো। একসময় ছিল মুসলিমরাই ছিল পৃথিবীর ইন্টেলেকচুয়াল ব্যাকবোন। বাগদাদের হাউস অব উইজডম থেকে শুরু করে আন্দালুসের বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ইবনে সিনা, আল বিরুনি, আল খাওয়ারিজমি, ফাতিমা আল ফিরি, এরা শুধু ইতিহাসের নাম নয়, এরা ছিল মানব সভ্যতার ফাউন্ডেশন বিল্ডার্স। সায়েন্স, ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, মেডিসিন একসময় বিশ্ব আমাদের কাছ থেকে শিখেছে। কিন্তু আজ প্রশ্ন হলো, আমরা থামলাম কেন? আমরা কোরআনের আসল আত্মাকেই ভুলে গেলাম। কোরআন শুধু পড়তে বলেনি, কোরআন প্রশ্ন করতে শিখেছে। আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তা করো না? আমরা চিন্তা করা ছেড়ে দিলাম। ইলমকে বানালাম মুখস্থ বিদ্যা, ডিগ্রি বানালাম লক্ষ্য, আর সত্য অনুসন্ধানকে ছুঁড়ে ফেলে দিলাম পাশে। আমরা বিজ্ঞানকে ধর্ম থেকে আলাদা করে ফেললাম, আর ধর্মকে আটকে দিলাম শুধু একটা ইমোশন আর রিচুয়ালের মধ্যে। এই বিচ্ছেদই আমাদের সবচেয়ে বড় ক্ষতি। কারণ যখন ইলম আর ইমান আলাদা হয়, তখন সভ্যতা টিকে থাকতে পারে না। ইউরোপ আমাদের বই থেকে অনুবাদ করে রেনেসাঁস বানালো, আর আমরা নিজেদের উত্তরাধিকার ভুলে গেলাম। এটাই পতনের আসল গল্প। এখনো সময় আছে, আমাদের আবার ফিরে যেতে হবে জ্ঞান, যুক্তি আর ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিকে। কারণ যতদিন মুসলিমরা নলেজে ইনভেস্ট করবে না, ততদিন আমাদের ফিউচার আর আমাদের প্রেজেন্ট এর মধ্যেই বন্দী থাকবে। ইসলামের মেসেজ একদম পরিষ্কার: রিড, লার্ন, আন্ডারস্ট্যান্ড আর থিঙ্ক। ইলম থেকে দূরত্বই ডাউনফল, আর ইলমের দিকে ফিরে আসে আসল রিভাইভ। আই এম আব্দুল্লাহ, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।